আসসালামু আলাইকুম, চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা আমি নিয়ে আইছি সেটা হচ্ছে গিয়ে মিষ্টি গাওয়ার সম্পর্ক হবে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয় তাহলে একটা আয়াত আমি নিয়ে আসছি, ছোট্ট একটা আয়াত। আয়াতের সাহায্যে আয়াতটা পরে আপনি মিষ্টিতে ফু দিয়ে স্বামী এবং স্ত্রীকে খাওয়াইবেন, তাহলে দেখবেন যে মনোমালিন্য দূর হয়ে যাইব, সম্পর্ক গভীর হবে এবং শক্ত হবে। তো এই বিষয়ে আমি আজকে আলোচনা করবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজেরাও কাজ করতে পারবেন। যেহেতু আমি শর্ট ভিডিও বানাই, মানে ছোট্ট ভিডিও বানাই 2 মিনিট 1 মিনিট, সেখানে আমি সঠিকভাবে বুঝাইতে পারি না, কিন্তু যে নিয়মটা আমি বলে দিই শর্ট ভিডিওতেই, সেই নিয়মে যে কাজ করলে অবশ্যই কাজের ফলাফল পাইবেন। তাছাড়া এইরকম যদি কাজ আমার সাহায্য করাইতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন যে কোনো সময় আপনাদের যে কোনো কাজে, বা কোনো কিছু জানার থাকলেও ফোন করে জেনে নেবেন, অথবা কমেন্ট করবেন, অথবা আপনি SMS করবেন, ঠিক আছে? তো কাজের কথা আসি, কীভাবে আপনি নিজের কাজটা করবেন, কীভাবে স্বামী স্ত্রী মনোমালিন্য দূর করবেন। মিষ্টি পরে খাওয়ান সম্পর্ক সহায় হবে। স্ত্রী পুরুষের মধ্যে মনোমালিন্য হইলে নিম্নোক্ত আয়াত পড়িয়া মিষ্টান্নে ফুক দিয়া খাওয়াইবে, ইহাতে মনোমালিন্য দূরীভূত হইয়া যাইবে। আয়াতটি এখানে সুন্দর করে দেওয়া আছে, যদি এখানে আয়াত পড়তে না পারেন বাংলাতেও দেওয়া আছে। আয়াতটা হচ্ছে ইউহিব্বুনাহু আযাল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। এই হলো আপনার আয়াতটা। এটা পরে আপনি ফু দিবেন 7বার, পরে 7টা ফু দিবেন। ফু দিয়ে আপনি মিষ্টিটা ভাগাভাগি করে অর্ধেক করে স্বামী এবং স্ত্রী মিলে খেয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে মনোমালিন্য দূর হয়ে যাইব, সম্পর্ক শক্ত হইব। বা যদি কাউকে বশীভূত বা বাধ্য করতে চান তাহলে আপনি এই কাজটি করতে পারেন। যদি ফুক দিয়ে কোনো কিছু খাওয়াইতে না পারেন তাহলে বললেন চালানের সাহায্যে এই কাজটিও করা যাবে। ওটার নিয়ম 2টা আছে, চালানের সাহায্যেও কাজটি করা যায় এবং মিষ্টি খাওয়াইও করা যায়, ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।